আজকে বানাবো পালং শাক দিয়ে আর শীতের সব সবজি দিয়ে একটা ঘ্যাট, যেটা খেতে খুব সুন্দর লাগে। এর জন্য আমি আলু, বেগুন, মিষ্টি কুমড়ো, মূলো, সিম, বরবটি কেটে নিয়েছি। আর একটু বাঁধাকপি ছিল, সেটাকে আমি নিয়ে নিয়েছি। বাঁধাকপি দেওয়ার দরকার নেই, ভাবলাম নষ্ট হবে তাই দিয়ে দিয়েছি। আমি এখানে বিউলির ডালের বড়িগুলো সবসময় আগে একটু শুকনো খোলায় ভেজে নিই, তারপর তেল দিয়ে ভাজি, তাহলে ওর সেন্টটা বেশ ভালো আসে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেবো। সুন্দর গন্ধ বেরিয়ে আসলে সামান্য একটু আদা বাটা দিয়ে দেবো। আলুটা আমি একটু আগে দিলাম, 2 মিনিট নাড়াচাড়া করেই সব সবজি দিয়ে দেব। বাঁধাকপি, আলু, কুমড়ো, বেগুন, সিম, বরবটি যা আছে, বিনস থাকলে দেওয়া যায়, আমার কাছে গাজর ছিল না, গাজর দিলেও ভালো লাগে। সব দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর বড়িগুলো আমি এখানে ভেঙে দেব, কারণ না হলে বড়িগুলো গোটা গোটা থাকলে হয়তো গলতে চাইবে না, যেহেতু বিউলির ডালের বড়িগুলোও দিয়ে দিলাম ভেঙে। এবার নুন হলুদ দিয়ে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব। নমস্কার সবাইকে, মনীষা রান্নাবান্নায় আপনাদের স্বাগত। এবার সবজিগুলো যেই ভাজা হয়ে গেল, আমি কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাক যতই বেশি দিই ঠিক অল্প হয়ে যাবে। এবার একটু পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকা রাখবো, যাতে সবজিটা খুব সুন্দরভাবে গলে যায়। সবজিটা আমার গলে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এইবার খুন্তি দিয়ে আমি সবজিগুলো সব ঘেটে ঘেটে দেবো। সবজিগুলো একটু ভেঙে এরকম ঘেটে ঘেটে দিলে জিনিসটা খেতেও ভালো হয়, দেখতেও ভালো হয়। সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে ছড়িয়ে নামিয়ে দিলাম। হয়ে গেছে আমার পালং শাকের ঘ্যাট।